হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো তাহলে আজকের প্রিভিউ ভিডিওটা দেখে নেওয়া যাক। Once more! Hey! তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটমার্ক প্রিসেট ও বিটবার এক্সাম্পলের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটা ও লোগোটা মিসিং বলবে। এমপি3 সংটা তোমরা পেয়ে যাবে অল মিডিয়ার লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। লোগোটা তোমরা নিজেদের ইউজ করে নেবে। তারপর দেখবে এখানে কিছু টেক্সট লেখা আছে বিটমার্ক অনুযায়ী, ঠিক আছে। তো এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে নিচের দিকে এরকম টেক্সট লেখা আছে। তো এখানে এফেক্ট 2 লেখা আছে, প্রথমটায় লেখা আছে এফেক্ট 1। যদি বুঝতে না পারো লেয়ারটাকে একটু এরকম জুম করে নেবে, দেখবে বোঝা যাবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো এই বিটমার্ক অনুযায়ী তোমাদের কি করতে হবে, ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে ছবি সিলেক্ট করবে। তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম। ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, তাহলে ছবি অ্যাড হয়ে গেল। তো তারপরে বিটমার্কগুলো কীভাবে অ্যাড করবে, প্লাস আইকন মিডিয়া, ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা দুবার ক্লিক করবে, তাহলে নেক্সট বিটমার্কের টাইমলাইনটা চলে যাবে। যেহেতু বিটমার্কটা লম্বা আছে তার জন্য দুবার ক্লিক করবে, তারপর এই বাটনটা ক্লিক করবে, তাহলে বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ফটোগুলোকে, যেখানে যেরকম বিটমার্ক আছে সেখানে সেরকম করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা বিটমার্কের ফটোগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে তোমরা কি করবে, এখানে ওপেন করবে। তো এইখানে দুটো সিসি এফেক্ট আর চারটে ছবি এখানে দেখতে হবে। প্রথম ছবিটা 1 নম্বর এফেক্ট, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, ঠিক আছে। তো সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর কী করবে, প্রথম যে ছবিটা আছে ছোটো ছবিটা, এটা 1 নম্বর এফেক্ট লাগবে। তো বুঝতে না পারলে লেয়ারটাকে জুম করে নেবে, বোঝা যাবে, ঠিক আছে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, তাহলে 1 নম্বর এফেক্ট এখানে কী হলো, কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 2 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর 2 নম্বর এফেক্ট দেখবে অনেক ছবিতে লাগবে। এরকম লম্বা লম্বা লেয়ার যে কটা ছবি আছে সব কটা ছবিতে 2 নম্বর এফেক্ট লাগবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নিচ্ছি। আর এফেক্টগুলো কমপ্লিট হওয়ার পর নিচের দিকে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে তোমরা অফ করে দিতে পারো বা ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। তো 2 নম্বর এফেক্ট কমপ্লিট করবে, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটে চলে আসবে। 3 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। একটু নিচের দিকে চলে যাবে, দেখবে এফেক্ট 3 কোথায় লেখা আছে। তো দেখবে একটু ছোটো ছোটো সাইজের ছবিগুলোতে লাগবে। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাগছে, তারপরে আবার ওইদিকে লাগবে। তো এর ওপরে ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে
চলে আসবে। তো লাস্ট যেখানে 4 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর এবার দেখবে তোমাদের 4 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে? তো 4 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। 4 নম্বর এফেক্ট কমপ্লিট। তো আর 4 নম্বর এফেক্ট কোনো, তো 4 নম্বর এফেক্ট একটা ছবিতে লাগবে আর লাগবে না। তারপর এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। যে দুটো এইচডি আর সিসি এফেক্ট আছে বাঁ দিকে হোল্ড করে চেপে দুটো সিলেক্ট করে নেবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে গেল। এর ডিউরেশনটা অটোমেটিক শেষ পর্যন্ত হয়ে যাবে, তোমাদের কিছু করতে হবে না। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।